হাসপাতালের বিছানায় রুদ্র শুয়ে থাকে। মাঝে মাঝে সেখানে যায় নীলু। একদিন রুদ্র বলেছিল, আমার একটা অদ্ভুত স্বপ্ন দেখা হয়েছিল কোনো একদিন। নীলু বলেছিল, কীরকম স্বপ্ন? রুদ্র বলেছিল, একটা বিরাট মাঠ, কেউ ছিল না সেখানে, শুধু ছিলাম আমি। নীলু বলেছিল, আর কে? রুদ্র বলেছিল, শুধু আমি, আর কেউ না। অনেকক্ষণ আমি মাঠের এক কোণায় দাঁড়িয়েছিলাম, আশেপাশে কাউকে দেখতে পাইনি। এরকম স্বপ্নের অর্থ কী? নীলু বলেছিল, আমি এর অর্থ জানি না। রুদ্র বলেছিল, আমার হয়তো আর পৃথিবীতে থাকা হবে না, চলে যেতে হবে। তারই একটা ইঙ্গিত যেন পেয়েছিলাম স্বপ্নের মধ্যে। নীলু কি বলবে? কিছু তো বলার নেই। রুদ্র যে কোনো মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে পারে। মনে মনে সে রুদ্রকে ভালোবেসেছিল, এ কথা কোনোদিন বলা হয়নি। ভালোবেসি বা কী হতো, বা ওকে বিয়ে করলে কী লাভ হতো? রুদ্র তো ছেড়ে চলে যেত একদিন নীলুকে, এই পৃথিবীর মায়া ছেড়ে। হঠাৎ সেখানে ডাক্তার এলো। নীলুকে দেখে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি আসুন আমার সাথে। নীলু ডাক্তারের পেছনে পেছনে যেতে লাগলো। বিশাল চেম্বারে ঢুকে নীলুর কাছে মনে হলো ও একটা অন্যরকম কথা শুনবে, যে কথা শোনার জন্য নীলু প্রস্তুত নয়। ডাক্তার বলতে লাগলো, পৃথিবীতে অনেক মিরাকেল ঘটনা ঘটে থাকে, ওর জীবনেও ঘটে গেছে। নীলু বলল, কি হয়েছে আমাকে খুলে বলুন তো। ডাক্তার বলল, সহ্য করতে পারবেন তো? নীলু বলল, অবশ্যই পারবো। আপনার আত্মীয় রুদ্রর কোনো রোগ নেই, সব ভালো হয়ে গেছে। কি বলছেন আপনি? চেয়ার থেকে উঠে বসল নীলু। ডাক্তার বলল, এরকম ঘটনা কোনো দিন আমরা দেখিনি, এগুলো লাখে একটা ঘটে থাকে। রিপোর্টগুলো দেখলাম ভালো করে, কোনো রোগ নেই রুদ্রর। তাহলে কি হয়েছিল? ওর কিছুই হয়নি। আপনি আপনার রোগীকে নিয়ে যেতে পারেন। নীলু বলল, অবশ্যই নিয়ে যাব, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? নীলু চলে এলো রুদ্রর কাছে, বলল, এখনই উঠে দাঁড়া, বিছানা থেকে নেমে পড়। রুদ্র বলল, আমি একজন রোগী, ক্যান্সারের রোগী, কেমন করে বিছানা থেকে নেমে উঠে দাঁড়াবো? নীলু বলল, তোর কিছু হয়নি, অর্থাৎ বোন ক্যান্সার। কি বলছিস, সত্যি? তাই তো বলি, আমার শরীরটা এত খারাপ লাগে না কেন? নীলু রুদ্রকে নিয়ে হাঁটতে লাগলো। ওরা বেরিয়ে এলো সেখান থেকে। ডাক্তারের বিল মিটিয়ে দিয়ে নীলু বলল, আজ আমরা সারাদিন ঘুরে বেড়াবো। রুদ্র বলল, কোথায় যাব আমরা? নীলু বলল, এই পৃথিবীতে অনেক জায়গা আছে যাবার, আমরা আজ যাব নদীর পাড়ে, যেখানে তোর সাথে আমি প্রথম গিয়েছিলাম। রুদ্র বলল, হ্যাঁ, সেখানে যেতে আমার খুব ইচ্ছে করছে। সেই নদীর ঘাটের হোটেলে আমরা ভাত খাবো ইলিশ মাছ ভাজা দিয়ে, সাথে কাঁচামরিচ। ওরা সত্যি চলে এলো নদীর ঘাটে। তারপর দুজনে পেট ভরে ভাত খেলো। রুদ্র বলল, পৃথিবীটা এত সুন্দর নীলু, আমি তো আগে বুঝতে পারিনি। নীলু বলল, তুই একটি ভালো মানুষ, তাই নতুন জীবন ফিরে পেয়েছিস। রুদ্রকে নিয়ে রাতের দিকে বাসায় ফিরল নীলু। রুদ্রর আসলে কেউ তেমন নেই ঢাকা শহরে, ও একটা মেসে থাকতো। সেই মেসে যখন ওরা ফিরল, ওকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল মেসের মালিক। বলল, কি ব্যাপার আপনি যে? আমরা তো ভেবেছিলাম অন্য কিছু। নীলু সব কথা খুলে বলল মেসের মালিককে। মেসের মালিক বলল, ভাগ্যিস আমি রুমটা ভাড়া দেইনি। নীলু বলল, আজ রাতে আমাদের বিয়ে হবে, আপনি হুজুর ডাকুন। মেসের মালিক মসজিদের হুজুরকে ডেকে আনলো। সেই রাতেই
বিয়ে হয়ে গেল রুদ্রর সাথে নীলুর। আমি আমার লেখা ছোট গল্প কেউ ছিল না সেখানে পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।